ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে মুমূর্ষু করোনা রোগীর সংখ্যা বাড়ছে। করোনা আক্রান্তের চিকিৎসা ও টেস্টের জন্য সিএমএইচের কোভিড ইউনিটে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। করোনা রোগীর চাপে অন্য রোগীরা যাতে সেবাবঞ্চিত না হয়, নেওয়া হয়েছে সে ব্যবস্থাও। আহমেদ রাবি তানিমের রিপোর্টে বিস্তারিত। গত 2 মাসে দেশের যে কোনো প্রান্ত থেকে মুমূর্ষু অবস্থায় করোনা আক্রান্তদের অনেককেই সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টারে নিয়ে আসা হয়েছে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে। জীবন বাজি রেখে চিকিৎসক ও নার্সিং স্টাফরা যুদ্ধ করে সুস্থ করেছেন করোনা আক্রান্তদের। মহামারীর এই সময়ে জীবন বাঁচানোর এই লড়াইটা কোনো যুদ্ধের চেয়ে কম নয়। সম্মিলিত সামরিক হাসপাতাল ও আর্মড ফোর্সেস প্যাথোলজি ইনস্টিটিউটের তত্ত্বাবধানে মোকাবেলা করা হচ্ছে করোনার চ্যালেঞ্জ। ক্যান্সার, ডায়ালাইসিস সহ অন্য রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ভরসার জায়গা সিএমএইচ। একটার মধ্যে যদি আমি করতাম তাহলে কাজে অনেক চাপ পড়তো, ভুল হওয়ার সম্ভাবনা থাকতো, কন্টামিনেশন হওয়ার চান্স থাকতো। সেটা না করে আমরা 2 জায়গায় ভাগ করে নিয়েছি, যাতে আমি মেনটেন করতে পারি ডিসইনফেকশন প্রসিডিওরটা। আমরা এখানে আলট্রাভায়োলেট লাইটগুলো কিনে নিয়েছি যাতে ভাইরাসগুলো রিমুভ হয়ে যায়। বিভিন্ন বিশ্বের যে সমস্ত দেশে যত ওষুধ ব্যবহার করছে, আমরা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সবগুলো ওষুধই ব্যবহার করছি। আমরা ওইভাবে প্রোটোকলটা সেট করেছি। করোনার টেস্টের জন্য যারা আসছেন কোনো ভোগান্তি নেই, সংক্রমিত হওয়ার আশঙ্কাও নেই। রোগীদের মনোবল শক্ত রাখতে টেস্টের আগে করা হচ্ছে কাউন্সেলিং। অপারেশন কোভিড শিল্ড করোনাকে মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অপারেশন, যেখানে আসলে মানুষের যে সেবা সেটি নিশ্চিত করা হয়েছে এই ধরনের ফিল্ড ক্যাম্পের মাধ্যমে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর অসংখ্য সদস্য সামাজিক দূরত্ব নিশ্চিতে রাষ্ট্রীয় যে নির্দেশ সেটি বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করেছে, সাধারণ মানুষকে ত্রাণ পৌঁছে দিয়েছে এবং সর্বোপরি জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন যে রাষ্ট্রীয় সংস্থা সেখানে তারা সহায়তা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, সাধারণ মানুষের সংস্পর্শে এসেছেন, তাদের পরিবার আক্রান্ত হয়েছে। করোনা পরীক্ষার আগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কাজ নমুনা সংগ্রহ প্রক্রিয়া। খোলা জায়গায় এমনভাবে নমুনা সংগ্রহ করছেন সেনাবাহিনীর টেকনোলজিস্টরা যাতে রোগী ও স্বাস্থ্যকর্মী সবাই নিরাপদে থাকেন। নমুনা নেওয়ার সময় অবশ্যই রোগীকে মুখের মাস্ক সরাতে হয়। হা করার ফলে যদি কোনো জীবাণু বাহিরে আসে, সেটা সূর্যের আলট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে এটা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আহমেদ রাবি তানিম, এটিএন নিউজ, ঢাকা।